আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। সো আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিনিস বলার ট্রাই করব। আজকে আমরা ট্রেড কম করব, বাট একটা জিনিস দেখেন। আচ্ছা, এইখান থেকে আমাদের আপরের জন্য একটা ট্রেড হয়। আচ্ছা, এটা অ্যাভয়েড করি, হ্যাঁ। সো একটা জিনিস কি, আমরা মার্কেটে সবাই কিন্তু প্রফিটের জন্য আসি। কেউ আছেন আপনাদের মধ্যে যে আসেন যে একটা ট্রেড কেন নিতেছি, কোন লজিকে নিতেছি, বা মার্কেট কিভাবে কাজ করতেছে, একটা ক্যান্ডেল কেন মেক করবে, বা একটা এইখান থেকে কেন বায়ার থিঙ্ক করব, এই জিনিসগুলো কি আমরা আইডেন্টিফাই করার ট্রাই করি? আমরা কি এই জিনিসগুলো নিয়ে কাজ করার ট্রাই করি, বা আমরা কি জানার ট্রাই করছি কখনো যে এক একটা ক্যান্ডেল আমাদের কেন এখান থেকে আপরের জন্য এন্ট্রি নেওয়া উচিত ছিল? এই জিনিসটা কি আমরা কখনো ভাবার ট্রাই করছি? এইখান থেকে ওকে ওকে, মার্কেট যদি উপরে যায়, হ্যাঁ, আমরা এইখান থেকে উপরে গেলে মার্কেট, হ্যাঁ, উপরে যাবে মার্কেট, ওকে। সো এই যে এইখান থেকে আমি ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আপরের জন্য ইউজ করছি, প্রায় 5 মানে 25 কি কয় এটাকে, $250 মতো ইনভেস্টমেন্ট করছি। সো এক একটা ক্যান্ডেলের ট্রেড নেওয়ার লজিকটা কি কখনো আমরা বুঝার ট্রাই করছি? একটু বোঝার ট্রাই করবে এখান থেকে। সো আমি ভাবছি মার্কেট এইটুকু ফুলফিল করার জন্য একটু এখান থেকে ট্র্যাপ করবে, বাট আমি মার্কেটের এগেনস্টে চলে গেছি, এই জন্য হয়তো আমার লস আসতে পারে। পরেরটা পরে, প্রফিট আসুক লস আসুক, পরেরটা পরে দেখেন। এইখান থেকে একটু বোঝার ট্রাই করেন। বায়ারদের মোমেন্টাম, মার্কেট ওভারঅল টার্গেট, বায়াররা এনগালফ করছে, বায়ার এতটুকু ফুলফিল করবে। ফুলফিল করার পরে ওভারলেপ করছে কিন্তু আমাদের বায়ার পজিশনে, ওভারলেপ করছে আমাদের বায়ার পজিশনে। মার্কেট এইখান থেকে যদি উপরে যায় এটা হিট করতো, তাহলে কিন্তু আমরা অনেক বেশি শিওর থাকতাম যে এইখান থেকে বায়াররা আইসা পড়বে। কিন্তু মার্কেট কিন্তু উপরে যাওয়ার ট্রাই করে নাই। একটু বুঝছেন, মার্কেট কিন্তু ফার্স্টেই উপরে যাওয়ার ট্রাই করে নাই। প্রফিট আসছে, এটা পরে আমি বুঝাই দিতেছি। সো মার্কেট, আপনি যদি একটু, আচ্ছা, এখান থেকে আবার একটু বুঝাই। যাক, এই ক্যান্ডেলটা অ্যাভয়েড করি, আমি একটু বুঝানোর ট্রাই করি। দেখেন, বায়ারদের মোমেন্টাম, মার্কেট ওভারঅল টার্গেট, এখান থেকে বায়ার স্ট্রং। আপনি এই ক্যান্ডেলে আপনার জন্য ট্রেড নিয়েছেন, প্রফিট। বায়ার আসবে কেন? মার্কেট ওভারঅল টার্গেট, এটা হলো আমাদের সেলার জোন। এই যে এখান থেকে এভিডেন্স ক্রিয়েট করছে। সো মার্কেট এইটা যদি ফুলফিল করার জন্য ফার্স্টে প্রেসার করে এখান থেকে ডাউনে প্রেসার করতো, তাহলে আমরা ডাউনের ডিরেকশন থিঙ্ক করতাম। মার্কেট ওপেন হয়ে নিচে আসছে বায়ারদের নিয়ে যাওয়ার জন্য, বায়ারদের অ্যাক্টিভ শো করার জন্য। মার্কেট কিন্তু এখান থেকে বায়ার আসবে, যেমনি হোক মার্কেট এটা ফুলফিল করার জন্য আসবে। সো ট্র্যাপ জিনিসটা একটু বুঝার ট্রাই করেন। আপনি একটা ক্যান্ডেলের জন্য বায়ার থিঙ্ক করতেছেন, বা একটা ক্যান্ডেল সেলার থিঙ্ক করতেছেন, এটা পরে ভাই আপনি প্রফিট বানায় নিতে পারবেন, বাট আপনি একটা ট্রেড কেন নিতেছেন, কেন বায়ারের সাথে যাবেন, কেন সেলারের সাথে যাবেন, এটা আগে ফাইন্ড করার ট্রাই করেন। এটা আগে বোঝার ট্রাই করেন, দেন তারপর আপনি প্রফিটের থিঙ্ক করেন, যত ইচ্ছা প্রফিট করতে পারবেন। দেখেন এইখান থেকে আমাদের কি করছে, এই এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু বায়াররা স্টপ হয়েছে, সেলাররা গ্রো করতেছে। তারপর আমরা কেন আপরের জন্য ট্রেড নিব? আচ্ছা, মার্কেট উপরে চলে গেছে, কেন আমরা বায়ার থিঙ্ক করব? বিকজ অফ মার্কেট এটা ফুলফিল করার জন্য ট্রাই করবে, যে সেলার যারা যেখানে আছে এটা ব্রেক করার ট্রাই করি আমরা। আচ্ছা, এইখান থেকে সেফটি মার্জিন, ওকে ওকে, সেফটি মার্জিন। সো সেলাররা, বায়াররা চাইবে যে আমাদের এই যে পজিশন গুলো, এগুলো ব্রেক করতে যাই, আমরা ওদের নিয়ে আসি। সো আপনি একটু বোঝার ট্রাই করেন যে আপনি বায়ারে থিঙ্ক করবেন বা সেলারে থিঙ্ক করবেন। এই যে আপরে যখন থিঙ্ক করছেন, আপরে যখন থিঙ্ক করবেন বা সেলারে থিঙ্ক করবেন, এটা আপনার ফাইন করতে হবে যে আপনি কেন বায়ারে থিঙ্ক করবেন বা কেন সেলারে থিঙ্ক করবেন, আপনার বুঝতে হবে। আপনি যদি সিচুয়েশনটা না বুঝেন, মার্কেটের জিনিসটা না বুঝেন, তাহলে কিন্তু আপনার ট্রেড নিলে লস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে ভাই। আগে আপনি এক একটা ক্যান্ডেলের ট্রেড নেওয়ার লজিকটা ফাইন্ড করার ট্রাই করেন। সো দেখেন এখান থেকে কেন সেলার আসলো, একটু বুঝছেন। এটা কি আমাদের বায়ার স্টপ পজিশন, এইখান থেকে এটা হলো সেলার অ্যাক্টিভ পজিশন। মার্কেট উপরে গেছে সেলারদের নিয়ে, সোজা মার্কেট ডাউনে ফলে গেছে। হোক, কোনো সমস্যা আছে? নেই, কোনো সমস্যা নেই। এইখান থেকে মার্কেট ওভারঅল টার্গেট এখন এটা ফুলফিল করা। সো বায়াররা উপরে নিয়ে যেতে যেতেছে, নিতে পারবে না, একটু সেফটি মার্জিন লাগবে আমাদের, হ্যাঁ। এইখান থেকে স্টার্ট হয়েছে আমাদের, হ্যাঁ। সো একটু সেফটি মার্জিন যতটুকু দরকার ছিল অতটুকু কিন্তু আমরা মোটামুটি পাইছি। তারপর একটু বুঝছেন, এই যে এখন যদি আবার একটু সেফটি মার্জিন পাই, উপরে যাক আর একটু উপরে, এই পজিশনটা আমাদের সুন্দর একটা পজিশন ছিল সেফটি মার্জিনের জন্য, একটু বুঝছেন। এইখান থেকে আবার কিভাবে বায়াররা ট্র্যাপ করতে পারে, এই যে উইকটা দেখেন না, এই উইকটা কিন্তু সেলাররা ব্রেক করতে পারেনি। এটা হলো বায়ার ইন্টারেস্ট পজিশন, বায়াররা আসতে পারে, বায়ার ইন্টারেস্ট পজিশনে বায়াররা আসতে পারে। ভাই প্রফিট পরে, লস পরে, দরকার নাই আপনার প্রফিট লস দেখার, আপনার কোনো কিছু দরকার নেই। আপনি জাস্ট একটু বুঝার ট্রাই করেন যে কেন এখান থেকে একটা ক্যান্ডেল মেক করতেছে, কেন এখান থেকে গ্রিন ক্যান্ডেলটা আসলো, কেন এই টার্গেটটা ফুলফিল করার জন্য মার্কেট ট্রাই করলো না, কেন এখান থেকে ট্রাই করলো না। এন্ড মার্কেট কিন্তু বাজে আছে, এটা কিন্তু আমি আপডেট দিয়ে দিচ্ছি। এই যে দেখেন উইকটা, এটা কিন্তু সেলাররা ব্রেক করতে পারেনি, এটাকে মার্কেট সাপোর্ট বানাইছে, মার্কেট উপরে চলে গেছে।
এখন মার্কেট এইখান থেকে ইনগালফ করছে, ইনগালফ করলো, এইখান থেকে মার্কেট আপরে যাবে। আনলিমিটেড ট্রেড নেবেন, আনলিমিটেড আনলিমিটেড ট্রেড নিয়ে নেবেন, প্রফিট জেনারেট করে নেবেন, বিকজ আমাদের গ্যাপ আপ করছে বায়ার পজিশনে, প্লাস এটা হলো জোন যেটা মার্কেট ব্রেক করার ট্রাই করবে। আমি এইখানে বলছিলাম মার্কেট এইখান থেকে চাইবে যে ওদের নিয়ে আসার জন্য বা ওরা ব্রেক করার জন্য, কন্টিনিউ করার জন্য। সো এই জিনিসটা একটু বোঝার ট্রাই করেন। হ্যাঁ, আগে আপনার ফাইন্ড করতে হবে যে কিভাবে আপনি কার সাথে যাবেন। প্রিভিয়াস আপট্রেন্ডি মার্কেট, সো এইখান থেকে বায়াররা আসার ট্রাই করবে, বায়াররা মার্কেটটাকে ট্র্যাপ দেখানোর জন্য, ইউজ করার জন্য, ট্র্যাপ করার জন্য আসবেই। সো এইখান থেকে ক্যান্ডেল মেক করলো, একটা ছোট গ্রিন ক্যান্ডেল মেক করতে পারে, বা পরেরটা পরে, ক্যান্ডেল সাইজেরটা পরেরটা পরে, আমরা ক্যান্ডেল সাইজের দিকে তাকাবোই না, দরকার নেই। সো দেখেন মার্কেট যে বাজে এটা কিন্তু আমি বলতেছি। এন্ড এখন আমরা কার সাথে যাব? এখন আমরা কন্টিনিউ করতে পারি। হ্যাঁ, বাইরের সাথে কন্টিনিউ করতে পারি, একটু যদি সেফটি মার্জিন, আমাদের সেফটি মার্জিন ছাড়া আমরা ট্রেড নিব না আজকে, বিকজ অফ মার্কেট যখন তখন যে কোনো সিচুয়েশন দেখা দিতে পারে। মার্কেট যখন তখন যে কোনো সিচুয়েশন দেখায় দিতে পারে, একটু ধৈর্য ধরবো, এই ক্যান্ডেলটা লাগলে অ্যাভয়েড করবো। আমাদের যে সেফটি মার্জিন দেয় 100%, তাহলে আমরা ট্রেড করবো, তাছাড়া আমরা ট্রেড করবো না। সো উপরে যেতে দেন, আরেকটু উপরে যেতে দেন, আরেকটু উপরে, উপরে গেলে আমরা ডাউন ডিরেকশন ট্রেড নিবো, নিচে এসে পড়ছে, যাই হোক। সো এই যে ফার্স্ট প্রেশার দিয়ে সেলারদের অ্যাক্টিভ শো করতেছে বায়াররা, মার্কেট এইখান থেকে সেলাররাও আসতে পারে, বিকজ জোনের মধ্যে বায়াররা ক্লোজিং দিছে। সো এইটা হলো ডাবল ট্র্যাপ। এইখান থেকে আপনি দুই ধরনের ট্রেড নিতে পারতেন, একটা হলো বায়ার থিঙ্ক করে, একটা হলো সেলার থিঙ্ক করে। মার্কেট যখন উপরে গেছে তখন সেফটি মার্জিনে ডাউনার ডিরেকশন ট্রেড নেবেন, আর যখন মার্কেট নিচে আসছে, একদম নিচে সোজা আসছে, তখন আবার সেফটি মার্জিনে আপার জন্য ট্রেড নিতে পারতাম। সো সিম্পল ভাবে বুঝার ট্রাই করবেন, মার্কেট সিম্পল যদি আপনি একটু বুঝার ট্রাই করেন, আপনি না বুঝলে মার্কেট কখনোই সিম্পল ভাবে আপনাকে প্রফিট দিবে না। অ্যান্ড এখান থেকে দেখবো আমরা কি ট্রেড করা যায়। ওকে, আমাদের এখান থেকে হচ্ছে প্রাইস বুস্টিং। সো প্রাইস বুস্টিং হলো মার্কেট প্রিভিয়াস, আচ্ছা এখান থেকে মেবি কোটেক্স এর কোনো অফিসিয়ালি সমস্যা হইতেছে। ওকে, ওকে, দেখেন মার্কেট কি 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 পরিমাণ ঝামেলা করতেছে। মার্কেট এই জায়গায় ছিল, আমি এখান থেকে আপরে যখন চিনবো, মার্কেট আবার উপরে চলে গেছে। মার্কেট কার সাহায্যে জিনিসটা হইতেছে? হ্যাঁ, আচ্ছা আমরা পেয়ার চেঞ্জ করে কাজ করি, অল্প ট্রেড করবো, বাট আমি যে জিনিসটা বোঝানোর জন্য আসছি, আজকের ভিডিওর কনসেপ্টটাই হলো, আপনি একটা ট্রেড করতেছেন, বায়ারে থিঙ্ক করতেছেন, সেলারে থিঙ্ক করতেছেন, করেন, বাট 100% বুঝার ট্রাই করেন যে কেন আপনি বায়ারে থিঙ্ক করতেছেন, কেন সেলারে থিঙ্ক করতেছেন, মার্কেটটা কিভাবে কাজ করবে, এই জিনিসটা একটু বুঝার ট্রাই করেন। হ্যাঁ, যখন বুঝবেন আপনি এইখান থেকে প্রফিট জেনারেট করবেন। আচ্ছা এই ক্যান্ডেলটা দেখে আমরা নেক্সট ক্যান্ডেলে ট্রেড করতে পারবো। প্রিভিয়াস আমাদের সেলারদের মোমেন্টাম বা সেলারদের লেগ চলতেছে, দেন তারপরে এইখান থেকে সেলাররা লাস্ট এফোর্ট শো করছে, বায়ারে স্ট্রং ভাবে গ্রো করছে, এইখান থেকে সেলার স্টপ। সো এইখান থেকে মার্কেট কন্টিনিউ করার কথা। সো আমরা এই ক্যান্ডেলটা কিন্তু ওভারলেপ যে জিনিসটা দেখতে পারিনি, সো আমরা এই জন্য এই ক্যান্ডেলটা ইগনোর করার ট্রাই করছি, বাট এইখান থেকে আমরা আপরে থিঙ্ক করতে পারতাম। প্রিভিয়াস সেলারদের স্টপ করে বায়াররা ইনগালফ করছে, তার মানে এইখান থেকে বায়াররা স্ট্রং আস্তে আস্তে পাওয়ার অফ দ্য ক্যান্ডেল অনুযায়ী মার্কেট উপরে যাওয়ার কথা, বা পাওয়ার অফ দ্য মার্কেট অনুযায়ী। সো একটু একটু বোঝার ট্রাই করবো আমরা। হ্যাঁ, একটু বুঝলে মার্কেট ইজি, আর যদি একটু না বুঝি মার্কেট কিন্তু আমাদের লস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। সো একটু দেখবো আমাদের মার্কেট কি করে। এখান থেকে আমি জুম আউট করে রাখছি, সো একটু জুম আউট জুম ইন করে আপনার ট্র্যাপ লেভেল গুলো ফাইন্ড করতে হবে। হ্যাঁ, ট্র্যাপ পজিশন গুলো ফাইন্ড করতে হবে। অ্যান্ড ওকে, নেক্সট ক্যান্ডেল আমরা আপরের জন্য ট্রেড নিতে পারবো। সিঙ্গেল ক্যান্ডেল অনেক উপরে পড়ে গেল, এখন আর কিভাবে কি করবো বলেন। সিঙ্গেল ক্যান্ডেলের টার্গেট যেটা মার্কেট ফুলফিল করে, ওটা মার্কেট ফুলফিল করে ফেলছে। অ্যান্ড কটেক্সের ঝামেলা চলতেছে, ওদের অফিসিয়ালি হয়তো কাজ চলতেছে কিছু। আচ্ছা যাই হোক, দেখা ট্রাই করবো একটু, যদি সেফটি মার্জিন দেয় আমরা এটা রিকভারি করার ট্রাই করবো। এন্ড দেখেন মার্কেট কোন জায়গায় কি করতেছে কিছু বুঝে যেতেছে না। সো এই যে জিনিসগুলো, এন্ড আজকে কিন্তু আমি বইলা দিছি এইখান থেকে আমি কিভাবে ট্রেড করবো বলেন। সেফটি মার্জিন যে খুঁজবো, আমি তো সুযোগই পাইতেছি না। মার্কেট কিভাবে রিলোড নিতেছে, অটো রিলোড নিতেছে। আচ্ছা আচ্ছা আমরা একটু দেখি। হ্যাঁ, রিলোড নেওয়ার কারণটা কি। এন্ড আমরা কিন্তু নিচে ট্রেড করার ট্রাই করছিলাম, বাট মার্কেট অনেক উপরে পড়ে গেছে। আচ্ছা আমরা রিলোড দিয়ে দিয়েছি, এন্ড যেটা মার্কেট ফুলফিল করে ওটা মার্কেট ফুলফিল করছে, দেন তারপরে মার্কেট সোজা ডাউনে ফল হয়ে গেছে, কিছু করার নেই। পরের জন্য ট্রেড নিয়ে নিব, সেম অনেক উপরে পড়ে গেছে। ট্রেড নিয়েছি আমি 4টা, ট্রেড পড়ছে 8টা।
উপরে আমাদের জোন, সো এই জোনে হিট করার পরে আবার সেলারও আসতে পারে, কিছু করার নেই এখান থেকে। অ্যান্ড মার্কেটের মতোই কাজ করবে। অ্যান্ড এখান থেকে একটা বায়াররা বায়ারদের মতোই চলবে। মার্কেটে আপনার বায়ারের থিঙ্ক করেন বা সেলারের থিঙ্ক করেন, এটা পরে। সো এখান থেকে কেন পর্যন্ত ট্রেড নিলাম? মার্কেট ওভারঅল টার্গেট উপরের প্রাইস গুলো এই যেটা এটা ফুলফিল করে, আমি যে মাউসটা দিচ্ছি এটা ফুলফিল করে। প্রিভিয়াস আমাদের আপ ট্রেন্ডি মার্কেট এইখান থেকে কিন্তু বায়ার উইকনেস শো করলো, মার্কেট নিচের থেকে আমাদের সাপোর্ট বানায় নিয়ে গেছে। যে উইকটা দেখেন, এটা হলো আমাদের সাপোর্ট বানায় নিয়ে গেছে আমাদের হিডেন কি লেভেল থেকে। সো বায়ারে আসা ট্রাই করবে, এটা আমাদের লাস্ট সেকেন্ড হলো, এটা আমাদের প্রফিট দিবে। এন্ড ক্যান্ডেল সাইজ অনুযায়ী দেখে কতটুকু ক্যান্ডেল সাইজটা হইতে পারে, এইটুকু হইতে পারে, হ্যাঁ এইটুকু হইতে পারে। সো এতটুকু আমাদের অ্যানালাইসিসে বলতেছে। অ্যান্ড এইটুকু এই দু এক পিপস উপর নিচে হবে, ইটস ওকে। অ্যান্ড মোটামুটি আমাদের ভালো একটা অ্যামাউন্ট হিট হয়ে গেছে। আর ট্রেড করার দরকার নাই, বিকজ মার্কেট কারসাজি শুরু হয়ে গেছে। অ্যান্ড দাঁড়ান একটু দেখবো আমরা এইখান থেকে মার্কেটের সাথে আমরা ট্রেড করতে পারি কিনা। হ্যাঁ, এইখান থেকে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিব। এইখান থেকে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিব, বিকজ অফ আমাদের একটা ক্যান্ডেল নিজের উইকে মারা গেছে, দুইটা ক্যান্ডেল নিজের উইকে মারা গেছে। এইখান থেকে এমনি আমাদের বায়াররা উইকনেস শো করতেছে, একটু পুশ লাগবে আমাদের সেলারদের। হ্যাঁ, এই যে সেলার অ্যাক্টিভ পজিশন, আমরা এইখান থেকে ভালো একটা অ্যামাউন্ট ইউজ করলাম। প্রায় আমাদের এইখান থেকে আমরা 9টা ট্রেড নিয়ে নিছি, বিকজ অফ আমাদের কিন্তু এইখান থেকে মার্কেট কনফার্মেশন কি দিছে, এই যে দেখেন মার্কেট কনফার্মেশনটা আপনি নিজে চোখে দেখতে পারতেছেন। সো মার্কেট কনফার্মেশন অনুযায়ী ট্রেড নেওয়ার ট্রাই করেন। এন্ড আমাদের এইখান থেকে আছে ট্রাপ প্রাইস, লাস্ট প্রাইস, তো ইজিলি ভাবে মার্কেট এখান থেকে ডাউনে ফল হবে। সো প্রিভিয়াস আমাদের আরেকটা কি কনফার্মেশন, সেলারদের ডাউন ট্রেন্ডিং মার্কেট। সো সেলাররা যখন তখন পজিশন মতো পাইলে আইসা পড়বে, এন্ড এটা কিন্তু আমাদের প্রফিট আইসা পড়বে, বিকজ আমাদের সেফটি মার্জিনও ছিল ভালো। এন্ড এটা আমরা প্রফিট জেনারেট করে নিছি। সো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের $800 প্লাস হিট হয়ে গেছে। সো আর ট্রেড না করাটাই ভালো হবে, বেটার, বিকজ অফ মার্কেট এখান থেকে ট্র্যাপ করে ফেলবে। সো আজকের মার্কেটটা একটু ইগনোর করার ট্রাই করবেন, বিকজ মার্কেট অনেক বেশি হাই ভোলাটাইল, অনেক বেশি কারসাজি চলতেছে। সেই তো। এন্ড এই ক্যান্ডেল 50% কারা ব্রেক করছে? সেলাররা। সো সেলাররা ব্রেক করছে, এইখান থেকে আমরা একটু বায়ারদের অ্যাক্টিভিটিস দেখার ট্রাই করবো। বায়াররা যদি অ্যাক্টিভ হয়, প্রিভিয়াস আমাদের বায়ারদের মোমেন্টাম অনেক উপরে পড়ে গেল, এইটা অনেক উপরে পড়ে গেল। আমি কিন্তু এইখানে ট্রেড নেওয়ার ট্রাই করছিলাম, দেখতেছিলাম যে ক্যান্ডেলের মধ্যে বায়ারদের অ্যাক্টিভিটিস বা বায়াররা প্রেশার ক্রিয়েট করবে। সো ইজিলি ভাবে এইখান থেকে একটা আমাদের এন্ট্রির উপরে যাওয়ার ট্রাই করবে ক্যান্ডেল সাইজ অনুযায়ী। সো ক্যান্ডেল সাইজ জিনিসটা মেটার করে, ইটস ওকে। এন্ড উপরে কিন্তু এই যে এই উইকটা, রেড এর উইকটা ফুলফিল করলে কিন্তু আবার নিচে এসে পড়তে পারে। সো মার্কেটের মতোই চলবে, আপনার জাস্ট একটু পজিশন অনুযায়ী প্রফিটটা জেনারেট করতে হবে। এন্ড যারা একদম বিগিনার ট্রেডার আছে, নতুন ট্রেডার, আপনাদের জন্য আমাদের জুন মাসের অ্যাডভান্স কোর্সটা আছে, একদম বেসিক টু অ্যাডভান্স হবে। তো যারা বাইনারি ট্রেডিং থেকে ভালো কিছু করতে চাইতেছি, ইনশাল্লাহ জয়েন করার ট্রাই করব। মার্কেট থেকে আমরা প্রফিট নিব, মার্কেট আমাদের প্রফিট দিবে ইনশাল্লাহ। সো এই তো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এন্ড উইশ ইউ বেস্ট অফ লাক। এন্ড মোটামুটি আমাদের যে টার্গেট ছিল এটা কিন্তু আমরা ফুলফিল করে ফেলছি, অল্প ট্রেড নিছি, বাট একটু ধৈর্য ধরে ট্রেড নেওয়ার ট্রাই করছি। কিন্তু অল্প ট্রেডের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। অ্যান্ড উইশ ইউ বেস্ট অফ লাক। এইখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নেন। এইখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নেওয়ার লজিক কি? প্রিভিয়াস এইখান থেকে ভাই ইনগালফ করছে, তারপর কেন আপনি এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিলেন? এত বড় বায়ারদের মোমেন্টাম দেখেন, সিচুয়েশনটা বোঝার ট্রাই করুন। এইখান থেকে আমাদের শো করছে মার্কেট লাস্ট এফোর্ট অফ বায়ার, সাইন অফ রিভার্স। সো মার্কেট এখান থেকে কন্টিনিউ করবে না, করবে না, এইগুলো হিডেন কি লেভেল কাজ করবে না। সো মার্কেট এখান থেকে সেলারে আসা ট্রাই করবে। সুযোগ মতো পান, ট্রেড করেন, সুযোগের বাইরে যান না। মার্কেট একটু সময় দেন, ধৈর্য ধরেন। একটা ক্যান্ডেল, এই যে রেড ক্যান্ডেলটা এমনি ক্রিয়েট করবে না। মার্কেট বলছে আমাদের যে এখান থেকে রেড সেলার আসবে, লাস্ট এফোর্ট অফ বায়ার হয়েছে, সো এখান থেকে সেলারে আসবে বিকজ অফ মার্কেট। আপনাকে মার্কেট সম্পর্কে ধারণা থাকতে হবে, মার্কেট সম্পর্কে বুঝতে হবে। আপনি চাইলেই পরপর ক্যান্ডেলে ট্রেড করতে পারবেন, আপনি চাইলে এখান থেকে ভালো কিছু করতে পারবেন, বাট আপনার যদি মার্কেট নলেজ না থাকে, তাহলে ভাই আপনি কিভাবে কি করবেন বলেন? মার্কেট নলেজ নিয়ে কাজ করা ট্রাই করেন, 100% মার্কেট নলেজ নিয়ে কাজ করেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। দেখেন মার্কেটে এইখান থেকে যদি একবার সেলার অ্যাক্টিভ হয়, দেখেন একটা সেলার প্রেশার লাগবে, জাস্ট একটা সেলার প্রেশার, একটু সেলারদের অ্যাক্টিভিটিস এইখান থেকে দেখেন স্টাক হয়ে দিছে। আমি যেটা বলতেছিলাম যে এই যে দেখেন সেলারদের অ্যাক্টিভিটিস কিন্তু আসছিল, এইখান থেকে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারতাম। দেখেন আমাদের সুযোগ দেনে মার্কেট কিন্তু কারসাজি করতেছে। সো এটা কিন্তু আমাদের লাইভ সেশন চলতেছে, এই যে লাইভ আপনাদের সামনে আমি ট্রেড করতেছি। সো এইখান থেকে কেন সেলাররা আসবে? লাস্ট এফোর্ট অফ বায়ার হয়েছে, তার মানে এইখান থেকে বায়ারের স্টপ হয়ে গেছে, সেলার ইনগালফ করছে, তার মানে সেলার এইখান থেকে কন্টিনিউ করবে। প্রিভিয়াস সেলারদের লেগ বা ডাউন ট্রেন্ডি মার্কেট চলতেছে। সিম্পল বেসিক নলেজ। আপনার যদি ভালো কিছু করতে হয় বাইনারি ট্রেডিং থেকে, সো আপনার মার্কেট সম্পর্কে ধারণা রাখতে হবে। মার্কেট সম্পর্কে ধারণা রাখবেন না, মার্কেট আপনাকে লস করিয়ে দিবে। সিম্পল। আপনার অ্যানালাইসিস ভুল হবে, মার্কেট আপনাকে অ্যানালাইসিস অনুযায়ী যতটুকু প্রফিট দেওয়ার ওটা দিবে। আপনার অ্যানালাইসিস যত স্ট্রং হবে, তত বেশি প্রফিট করবে। সো
আপনি একটু ধৈর্য ধরেন, একটু বাইনারি ট্রেডিংটা শিখার জন্য সময় দেন, একটু জানার জন্য সময় দেন, মার্কেটটা বুঝার ট্রাই করেন। ইনশাল্লাহ মার্কেট আপনাকে প্রফিট দিবে। দেখেন এইখান থেকে পরের জন্য চলে যাবে মার্কেট। এই যে পরের জন্য কেন ট্রেড নিয়ে নিলাম একটু বুঝছেন। আমাদের মার্কেটটা কি করতে চাইতেছে, এইখান থেকে আমাদের ইনগালফ করছে। ওই যে অনেকে শিখছে না মুখস্থ বিদ্যা, এইখান থেকে ইনগালফ করছে, সাইন অফ কন্টিনিউ মানে হ্যামার টাইপ ক্যান্ডেল হয়েছে, মার্কেট এইখান থেকে ডাউনে ফল হবে। ফেক জিনিস এগুলো, এগুলো ফেক জিনিস, এগুলোর থেকে দূরে যান। মার্কেট এটা হলো আমাদের বায়ার অ্যাক্টিভ পজিশন, বায়ার জোন, প্রিভিয়াস আমাদের বায়ারদের মোমেন্টাম আছে। এখান থেকে মার্কেট আসার পরে কিন্তু ওপেন প্রাইস থেকে বায়াররা অ্যাক্টিভ শো করছে প্রেসার দিয়া, তার মানে এখান থেকে বায়াররা আসবে। সিম্পল। মার্কেট এখান থেকে এভিডেন্স ক্রিয়েট করছে, সো মার্কেট এখান থেকে কন্টিনিউ করবে আপরের জন্য। সো আপনি যদি না বুঝেন, না জানেন, আপনি ট্রেড করলে তো আপনার দিন শেষে লসই হবে। সিম্পল বেসিক নলেজ। সো আপনি যদি বাইনারি ট্রেডিং থেকে ভালো কিছু করতে চান, ভালো কিছু শিখতে চান, ইনশাল্লাহ নলেজটা নাও ট্রাই করবেন। 100% রিয়েল নলেজ। রিয়েল নলেজ ছাড়া মার্কেটে কোনো কিছু নেই। আপনার মার্কেট নলেজ লাগবে ভাই। মার্কেট কিভাবে কাজ করতেছে, কি কোনটা কেন কার সাথে যাবেন, এই জিনিসগুলো জানতে হবে আপনার। আপনি আন্তাজে ট্রেডের জন্য বসে যেতেছেন, আন্তাজে কিছু মুখস্থ স্পেসিফিক জিনিস নিয়ে মার্কেটে কাজ করার জন্য ট্রাই করতেছেন। এইভাবে ট্রেডিং না, এইভাবে কখনোই ট্রেডিং না। সো ভালো কিছু করতে হলে নলেজ আপনার 100% লাগবে। এইখান থেকে সেলার অফ উইকনেস শো করছে, বায়ার অ্যাক্টিভ পজিশনে ক্লোজিং দিছে, বায়াররা ইনগালফ করছে, মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা, বায়াররা আসবে। সিম্পল। আর কি বলে দেবো, প্রত্যেকটা ক্যান্ডেলের লজিক আছে। একটা ক্যান্ডেল মেক করতে হইলে এক একটা ক্যান্ডেল এমনি এমনি আসতে পারে না, এক একটা ক্যান্ডেল এমনি এমনি আসতে পারে না। আপনার আগে মার্কেট সম্পর্কে বুঝতে হবে, মার্কেট কিভাবে কাজ করতেছে এই সম্পর্কে জানতে হবে। আপনি শিখতেছেন মুখস্থ জিনিস, এটা দিয়ে কিভাবে প্রফিটেবল হবে। সেই তো, ভালো থাকবেন, উইশ ইউ বেস্ট অফ লাক। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন জানি আপনাদের আমি কন্টিনিউ ভালো কিছু দিতে পারি। অ্যান্ড কন্টিনিউ কিন্তু আমি ভালো কিছু দিয়ে আসতেছি, অ্যান্ড এগুলো মিলিয়ে নেবেন। অ্যান্ড আমাদের লাইভ সেশন চলতেছে, কথা বলি নেই চুপ, লাইভ সেশন দেখছেন। সেই তো, অ্যান্ড ইনশাল্লাহ ইউটিউব নিয়ে আমার অনেক থিঙ্কিং আছে। সো আমার সাপোর্ট করার ট্রাই করবেন, অ্যান্ড জুন মাসের 10 তারিখ জয়েন করার ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। সেই তো, গুড বাই।